মাওলানা মোহাম্মদ দিবানিশি মনির আমার আর তৃষ্ণারে যন্ত্রণা ধনী যদি হইতাম ধনী যেতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা এই কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা এই দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলিও না এই জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তবু তুই মধুর লাগে দয়া তবু তুই মধুর লাগে আল্লাহ 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 Allah 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 আপন করি নাও গো দয়া করিও না তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে নাও গো মনের ঘর Allah 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 প্রেমীরা কহুরি গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমীরা কহুরি গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া
কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেহনারি এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ানা খেরে পাবো গো তোমায় আওয়ানা খেরে পাবো গো তোমায় এই তো মনের আশা জীবন বুড়িয়া করু সিরে গোনা জীবন বুড়িয়া করু সিরে গোনা ক্ষমা করি দাও দয়া ক্ষমা করি দাও আইরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করি নাও রে দয়া কবুল করি নাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নূরের পুতুল জগৎ করুণে উজালা নবী আমার নূরের পুতুল জগৎ করুণে উজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বতে ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা কি ক্লান্ত হয়ে পড়ছেন নাকি একদম স্ট্রং আছে? স্ট্রং। সুবহানাল্লাহর জিকিরটা তো মজা হয় নাই। খাবারে লবণ না দিলে কি খাবার খাওয়া যায়? কেন?
আরে লবণ হয় নাই তো আমিই কইছি, পরেরটা কি হয় কোন? কি হয় না? মজা হয় নাই যে আমার স্বাস্থ্য ভাই এতক্ষণে ঠিক কথা কইছে, এমনি কথা কইতে হইব। কি লবণ না দিলে খাবার মজা, মজা না হইলে খাওয়াও। কারণ এইটা যেই বাটপারের বাটপার, এটা অনেক বড় টাউট। আরে বাপ রে বাপ, কি লাইলেও কাজ হবে না, মজা না লাগলে ক্রসিং করবে না, টাউট করে দিবে। ঠিক না বেটি? আরে যারা বলেন ঠিক। লবণ ছাড়া যেমনি খাবার খাওয়া যায় না, কারণ লবণ না দিলে স্বাদ হয় না, ঠিক তেমনি ভাবে প্রেম ছাড়া কখনোই আমল মজা লাগবে না। আর আমল যতক্ষণ মজা না লাগবে, আপনাকে কেউ আমলের দিকে ঢুকাইতে পারবে না। এই জন্য আমলের আগে প্রেমের বাজারে আসেন। কোথায় আসেন? আরে যারা বলেন আশারায়ে মুবাশশারা, 10 জন যে জান্নাতের খবর পাইছে, এই জান্নাতের 10 জন খবর পাইছে, এর মধ্যে প্রথম আবু বকর। আরে যারা বলেন ঠিক না ঠিক? আরে যারা বলেন সেকেন্ড কে? ওমর। থার্ড কে? হযরত উসমান। ঠিক না বেশি? এরপরে চতুর্থ নম্বরে কে? হযরত আলী। আমি একটা গজল লিখেছি বন্ধু, আমি কিন্তু একজন রাইটার, অনেক লিখেছি। কয়দিন পরে দেখবেন, হয়তো আগামী 2-1 মাসের মধ্যে আমার লেখা কিতাব বের হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কয় না? আরো জোরে কইতাম না একটু? আপনারা গাইবেন নি আমার সাথে? গাওয়াও লাগবে, হাদিয়াও দেয়া লাগবে। একবারে ফার্স্টেই যেহেতু মারা গেছেন মিয়া, হাদিয়ার কথা বলছি পরে একটু স্টপ হয়ে গেলে, এটাতে আপনাদের ইন্টারভিউ নিছি আমি। দাদা কি কন, একটু খোঁচা টোচা দেওয়া লাগে না? লাগে তো। আরে ভাই হাসতেও তো পারেন না, এখনো তো অনেকের দাঁত দেখা যায় না, ব্যাপার কি? আমি বলি আপনারা আমার সাথে একটু গান, এখান থেকে কিছু খুঁজে পান কিনা দেখেন। নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি। আমি 2-3 বার করে বারবার এই জন্য এটাকে রিপ্লাই করছি যেন আপনাদের বলতে সহজ হয়। আপনারা মৌমাছি যখন গুনগুন করে মধু আহরণ করতে যায়, তখনকার শব্দটা কি শোনেন? এটার মধ্যে কি বিন্দু পরিমাণ কোনো 19-20 আছে? এটার মধ্যে কি কোনো ডিস্টেন্স করার সুযোগ আছে? একেবারে সমন্বয় করে তারা কি করে যায়, আসে, গুনগুন করে যায়। আর এই গুনগুন হলো নবীর প্রেমের দুরূদ। এই কারণে মনে রাখেন, আজকে একটা ওয়াজ শুনে রাখেন। নবীজি বলেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, সপ্তাহে একদিনও যদি বা 2 দিনও যদি আপনি কি করতে পারেন, আপনার সপ্তাহে 2 দিন 3 দিন যদি আপনি সকালে খালি পেটে একটা পোড়া মধু খেতে পারেন, বড় কোনো রোগ হবে না। কালো জিরা খেতে পারেন, কোনো রোগ হবে না। কিন্তু এখন কৃত্রিম পদ্ধতিতে মধু বের করা হয়, এই মধুতে কোনো শেফা নেই। যেটা অরিজিনাল ন্যাচারাল ভাষা থেকে ভাঙা হয় সেটা হলো মধু। কারণ মধু হয় তখন যখন মৌমাছির জবানে নবীজির দুরূদের মাধ্যমে এটা আনা হয়, তখন। জোরে বলেন ঠিক না ঠিক? কথা কি বলছেন? আমার সাথে গান সবাই মৌমাছির মতো গুনগুন করি। নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে
পুষে রেখেছি যতন করে, বলেন দেখার আশা পুষে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি। কেমন করে বলো তোমায় দেখে, বলেন ওগো নবীজি। মারহাবা, মোটামুটি সুন্দর হয়েছে না? হ্যাঁ, আরেকটু সুন্দর করতে হবে। আপনারা চাইলে আমি মাঝে মাঝে আরো গজল গাইবো। অনেক লিখেছি, আল্লাহর মদিনাওয়ালার নেগায় আল্লাহ কলম ধরার ক্ষমতা দিয়েছে। আমিন বলেন, আরো যারা বলেন আমিন। আর একটা গাইবো, একটু খাইবো, বেশি না কিন্তু, পরে আবার আলোচনা ঢুকবো, শুনবেন তো? পারলে আমার সাথে গাইবেন। ওই গজলটা লিখেছিলাম রাত্র প্রায় 2টা থেকে 2:30টা। হঠাৎ করে ঘুম ভাঙলো, আমার হৃদয়ে সেই প্রেমের উত্তাল ঢেউ শুরু হলো। তাৎক্ষণিকভাবে খাতা কলম নিলাম। এই বসাতেই গজলটা লেখা কমপ্লিট করেছি। আমার লেখা শেষে দেখলাম আমার 2 চোখ দিয়ে পানি, বালিশ ভিজে গেছে। এই গজলটা যখন আমি লিখেছিলাম, আমি এত বেশি আবেগ আপ্লুত হয়েছিলাম, আমি এই মুহূর্তটা কাউকে বলে বোঝাতে পারবো না। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। বলেন এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পথে আছি আমি, বলেন পথে আছি আমি, কবে দিবা দেখা। এতো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, প্রেমিক ছিলেন হাবুসির বেলা, চেহারা তার কালো। প্রেমিক ছিলেন হাবুসির বেলা, চেহারা তার কালো। হৃদয় জোরে ছিল গো রাসূল, তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে, বলেন নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা। এই গজলটা আমি লিখেছিলাম কাঁদতে কাঁদতে, কারণ আমি তো নবীর উম্মত দাবি করি। আমি কতটুকু প্রেম করতে পেরেছি। হযরত বেলালকে নবীজি প্রশ্ন করলেন, বেলাল এখনো পৃথিবীতে? নবীজি মেরাজে গেছেন। নবীজি মেরাজে যাওয়ার পরে জান্নাতের মধ্যে নজর দিয়ে দেখলেন একটা কদমের ছাপ দেখা যায়। কোন কোন রাওয়ায়াত এসেছে বেলালের কদমের শব্দ নবীজি শুনতে পেয়েছেন। নবীজি হযরতে বেলালকে প্রশ্ন করলেন, বেলাল রে, আমি জান্নাতে গিয়ে তোমার কদমের ছাপ